পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে ভারতীয় সুন্দরবন বদ্বীপ অঞ্চল, যা ম্যানগ্রোভ অরণ্য ও অসংখ্য আঁকাবাঁকা নদী, নালা ও খাড়ির এক জটিল সমন্বয়। এই অঞ্চলে বসবাসকারী জনসংখ্যার এক বৃহৎ অংশের জীবন ও জীবিকা নির্ভর করে ধান চাষ, মাছ চাষ ও পান চাষের উপর। সুন্দরবনের অধিকাংশ বাড়ির সঙ্গে একটি করে ছোট পুকুর রয়েছে, যা তাদের পরিবারের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ, যেমন আয়লা, বুলবুল, আমফান, ইয়াস ইত্যাদির ফলে সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকার প্রবলভাবে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিকে মাথায় রেখে সিফরি সুন্দরবনের কুলতলিতে বসবাসকারী দরিদ্র মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ, যাদের বাড়ির সঙ্গে পুকুর রয়েছে, সেখানে বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের প্রচলন ঘটিয়ে তাদের আর্থিক উন্নতিকরণে ব্রতী হয়েছে। সিফরি এই মহৎ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩৫০০-রও বেশি সংখ্যক তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এর মধ্যে ২৬% হল মহিলা। সিফরি মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ যেমন মাছের বীজ, মাছের খাবার ও চুন এবং সেই সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের জ্ঞান প্রদান করেছে। মাছ পেলাম, খাবার পেলাম, চুন পেলাম, আমার খুব খুশি স্যার। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গৃহস্থ পুকুরে মাছ চাষ করে প্রত্যেক সুবিধাভোগী গড়ে বার্ষিক ৩৫,০০০ টাকার মতো আয় করতে সমর্থ হয়েছেন। সিফরির এই মহৎ প্রয়াসে হাত মিলিয়েছে কুলতলি মিলন তীর্থ সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা, যার ফলে আগামী দিনে ছোট পুকুরে মাছ চাষের মধ্য দিয়ে কুলতলির দরিদ্র মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নতির ক্ষেত্রে এক আশাপ্রদ চিত্র দেখা যাচ্ছে। সিফরি সংস্থা থেকে খাদ্য এবং মাছ দিয়েছিল, সেই মাছে পুকুরে খালে ফেলেছিলাম। তাতে আমি প্রথম পর্যায়ে ৯৫০০ টাকা খরচ বাদে পেয়েছি। এবং মাছের দুধটাও খুব ভালো হয়েছে। থেকে যখন খাবারটা দিয়েছে আর মাছটা দিয়েছে, তাতে থেকে আমি চাষ করে দেখলাম যে আমার আগে ৪ থেকে ৫,০০০ টাকা হার্ডলি হতো, এখন আমার কিন্তু ৩২,০০০ টাকা বিক্রয় হয়েছে এবং আমি খেয়েছি। আবার কিঞ্চিত মাছ যেগুলো একটু ছোট, সেগুলো আমি আমার ছোট খন্দতে ছেড়ে রেখেছি। সিফরির নির্দেশক ডক্টর বি.কে. দাসের তত্ত্বাবধানে এই সমগ্র কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে কুলতলির মানুষদের আর্থিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তার বিধান ও অনুপ্রেরণা প্রদান করা হয়েছে। সিফরির এই প্রয়াস নিশ্চিতভাবে সুন্দরবনের দরিদ্র জনজাতির সামাজিক স্থিতির উন্নয়নে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করবে।